হ্যালো ফ্রেন্ডস, তোমরা আশা করি অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের একটি খুব ইম্পর্টেন্ট একটি আপডেট শেয়ার করবো। সেটি হচ্ছে তোমরা যে অনেক দীর্ঘদিন ধরে তোমরা ওয়েট করছিলে যে কবে থেকে প্রাইমারি, ঠিক আছে, টিচার রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপটা হবে, অর্থাৎ ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপটি হবে, সেই ফর্ম ফিল আপটা কবে হবে এবং স্টার্ট কবে হবে এবং কীভাবে হবে, তোমাদের কী কী লাগবে এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন। তো আবেদন করার যে প্রক্রিয়া, কী কী লাগবে, কী কী কলামস আছে এবং কীভাবে তোমরা করবে, সে প্রসেস তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তোমরা জাস্ট দেখে রাখবা, ঠিক আছে, তোমরা কীভাবে করবে। তো অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন। তো দেখো এখানে জাস্ট তোমরা এই www.gov.in এইখানে আসবে। আসার পর দেখবে ইম্পর্টেন্ট লিঙ্কসে ক্লিক করবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট লিঙ্কসে ক্লিক করবে, দেখবে এখানে তোমরা চলে আসবে। তারপর তোমরা দেখবে এখানে আছে যে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, ঠিক আছে, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখবে এখানে আছে, নিচে দেখবে একটি অপশন আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এখানে আপনার ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবে যে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025। তারপর এখানে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, এবং ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার চাইবে। তো তোমরা ইমেল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ইনপুট করলে কিন্তু তোমাদের ওটিপি আসবে, ওটিপি সাবমিট করলে তোমাদের সামনে ফর্মটি ফিল আপ হবে, ঠিক আছে। দেখা যাক কী আছে। তো ফ্রেন্ডস, তোমরা যখন তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যখন সাবমিট করবে, মানে ইনপুট করবে, তোমাদের ইমেল নাম্বার এবং তোমাদের মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার চাওয়ার পরে কিন্তু তোমাদের একটি ওটিপি আসবে, ওটিপি সাবমিট করার পর তোমাদের এভাবে কিন্তু একটা উইন্ডো আসবে। সেখানে তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের টেট মার্কস দেখাবে, তোমাদের তারপরে পার্সোনাল ডিটেল দিতে হবে, তোমাদের বাবা মায়ের নাম, তোমাদের জেন্ডার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল, আধার, ক্যাটাগরি, ঠিক আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যাদের আছে মানে পার্সন উইথ ডিসেবিলিটি আছে লিখতে হবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তোমাদের যা যা লাগবে, ভিলেজ, ব্লক, অফিস, সমস্ত কিছু, তোমাদের পোস্টাল অ্যাড্রেস সেম হয়, সেম আজ করবে, নাহলে লিখতে হবে, মানে আসবে সব কিছু অপশানে আছে, ঠিক আছে। এরপর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে, তোমাদের বোর্ড, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, মানে অ্যাডিশনাল সহ ফুল মার্কস, আবার অ্যাডিশনাল ছাড়া ফুল মার্কস দিতে হবে, মানে কত মার্কস পেয়েছো। আর ঠিক তেমনভাবে তোমাদের মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং যাদের গ্র্যাজুয়েশন আছে গ্র্যাজুয়েশন দিতে হবে, বা আরও যা আছে হায়ার তাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে, দিলে ভালো। তারপর ট্রেনিং কোয়ালিফিকেশান তোমাদের কী আছে, নেম অফ এডুকেশন, ডিএলএড কিনা, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অপশন আসবে 2 years ডিএলএড, 4 year ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন, বিএলএড, এগুলো আছে, ঠিক আছে। তারপরে কোন রাজ্য থেকে, স্টেট থেকে অ্যাপ্লাই করছো, তারপরে অ্যাপ্লাইটিং বডি বা এক্সামিনিং বডি, সেশন, তারপরে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, মার্ক অবটেইনড। এরপরে সাবমিট করার পর আমাদের আপলোড ডকুমেন্ট করতে হবে, তোমাদের ফটো, তোমাদের সিগনেচার, তোমাদের সার্টিফিকেট, এগুলো কিন্তু জেপিজি অথবা পিএনজি 5 থেকে 100 কে মধ্যে করতে হবে, দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা ডকুমেন্টস হিসাবে তোমাদের ট্রেনিং ডকুমেন্ট, মানে ডিএলএডের সার্টিফিকেট, তারপর আধার কার্ড অথবা ফ্রন্ট, ব্যাক এবং ফ্রন্ট, আর তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের কোনো বার্থ সার্টিফিকেট বা অন্য কিছু দিতে পারো, ঠিক আছে, এজ যেখানে এজ লেখা আছে ভালোভাবে, এজ প্রুফটা। এগুলো পিডিএফ, জেপিজি, পিএনজিতে দিতে পারবে আপ টু 1 MB, ঠিক আছে। তো এগুলো তোমরা ফর্ম ফিল আপ করার পর মধ্যে দেখবে সেভ অ্যাজ ড্রাফট করবে, এখানে সেভ অ্যাজ ড্রাফট করবে, তারপরে প্রিভিউ করবে, প্রিভিউ করার পরে ভুল থাকলে আবার এডিট করে সাবমিট করে দেবে, ঠিক আছে। তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর তোমাদের কিন্তু সেটা কিন্তু ফাইনাল হবে, ঠিক আছে। পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের প্রিন্ট আউট তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে। তো প্রিন্ট আউট অবশ্যই করবে, তারা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের একটি সংক্ষিপ্ত একটি ব্যাপার, তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।